আমি কোনো যদি কিন্তু এসব কিচ্ছু শুনতে চাই না। যেভাবেই হোক ওই পুজো আমাকে করতেই হবে। আর দায়িত্ব যখন নিয়েছো তখন সে দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে। ঠিক আছে ঠাম্মি, আমি দেখছি। বলছি ঠাম্মি, এখন না আর কোনোভাবেই এটা সম্ভব নয়। শহরের জল জমে গেছে, চারিদিকের খুব খারাপ অবস্থা, স্টাফরাও সব আটকে গেছে। এখন ট্রেনও চলছে না তো। কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। কালকে ফ্যাক্টরিতে যদি পুজো না হয় তাহলে তার ক্ষতিপূরণ দেবে তোমরা। মামা একটু শান্ত হও তো শরীর খারাপ করবে। আমি রাগারাগি করেছি, কোনো সুরাহা তো হবে না। তো রাগারাগি করবো না তো কি করবো? ওদের পুরস্কৃত করবো। কিছু একটা বন্দোবস্ত করো তুমি। এই মুহূর্তে তো আর কিছু করার নেই, আর কিছু করা যাবে না। তোমার জন্য তো আমাদের পরিবারের নাক কাটা যাবে। কাল আমি প্রেস মিডিয়া সবার সামনে ক্ষমা চাইবো ঠাম্মি, আই প্রমিস। মা তুমি একটু এদিকে এসো। দেখো কালকে গজাননের পুজো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে সেই পুজো হবে কি করে? সেই তো বড় খোকা, এমনিতেও যে পুজোটা কি করে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। হে গজানন, তেজের বউ রাধা যেন সবটা সামলে নেয়। বিস্কিট দিয়ে গজাননের মূর্তি। এইটা নিন, আমি দিচ্ছি। আর বৌদি শোনো একটু। সাবধান। হ্যাঁ, এই শোন, অসাধ্য সাধন করে দিল আমাদের সুধা। বসু মল্লিক পরিবারের ব্যবসার জিনিস দিয়ে বসু মল্লিক পরিবারের ঐতিহ্য এবং একটা গণেশ উৎসবের আয়োজন করে ফেলছে। আচ্ছা সত্যি করে বলতো, আমরা কেউ ভাবতে পেরেছি আমাদের মাথায় ছিল যে এমন একটা বিষয় করা যায়? হ্যাঁ একটু সাহায্য করো। হ্যাঁ অবশ্যই চল। तू ही मेरा मीत है जी, तू ही मेरी प्रीत है जी, जो लबों से हो सके ना जुदा, ऐसा मेरा गीत है जी, तू ही मेरा मीत है। নিশ্চয়ই সুধা ঠিক সাইজের বিস্কিট খুঁজে পাচ্ছেন না। এর থেকে একটা ছোট সাইজের বিস্কিট লাগতো। দেখুন তো এর মধ্যে আছে কিনা সেটা। खोलूं जो आंखें सुबह को मैं चेहरा तेरा ही पाऊं, ये तेरी नरम सी धूप में अब से जहां ये मेरा सजाऊं, जरा सी बात पे जब हंसती है तू, हंसती है मेरी जिंदगी, तू ही मेरा मीत है जी, तू ही मेरी प्रीत है जी, जो लबों से हो सके ना जुदा, ऐसा मेरा गीत है जी, तू ही मेरा मीत है जी, तू ही मेरी प्रीत है जी, जो लबों से हो सके ना जुदा। কিছু বলুন পুজোর ব্যাপারে। ম্যাডাম কিছু বলুন। বছরের ঐতিহ্য কি তবে রক্ষা হবে না ম্যাডাম? কিছু বলুন ম্যাডাম, চুপ করে থাকবেন না ম্যাডাম, কিছু বলুন, উত্তর দিন। আস্তে কানাঘুষা শোনা যাচ্ছিল এই বছর পুজোর আয়োজনে ছিলেন ইমন হালদারের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি শেষ মুহূর্তে কোনো ব্যবস্থা করতে পারেনি।
দেখুন যা হয়েছে, তারপরে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় আমরা কেউ নেই। এই প্রথম কি তাহলে বসু মল্লিক পরিবারে গণেশ উৎসব হবে না? মম, মিডিয়া কিন্তু সব জানতে পেরে গেছে। হ্যাঁ, এবার যদি সব কিছু জানাজানি হয়ে যায় তাহলে মার্কেটে কিন্তু আমাদের রেপুটেশনটা খুব খারাপ হবে। শোনো লিটল বেবি, এখন যদি আমাদের মুখ রক্ষা করতে হয় তাহলে যাও গিয়ে প্রেসের কাছে এক্ষুনি ক্ষমা চাও। ক্ষমা? আমি? অফকোর্স তুমি ক্ষমা না চাইলে সবার আঙুলটা তোমার দিকেই উঠবে বেবি। যাও গো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আমি ইমন হালদার। এবারের পুজোর দায়িত্বে আমি ছিলাম, একটা গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমি। প্রাকৃতিক দুর্যোগের ওপরে তো কারোর হাত নেই, তাই না? এত বড় একটা ন্যাচারাল ক্যালামিটি সব কিছু তছনছ করে দিল। আপনাদের তো ব্যাকআপ থাকা উচিত, এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক আপনারা। আপনারা সবাই জানেন এত বড় একটা ইভেন্ট প্ল্যান করার জন্য অনেক লোকজন, অনেক জিনিসপত্রের দরকার হয়। এতটুকুনি কম সময়ের মধ্যে সেটা করা সম্ভব হয়নি, তাই আমি কাননবালা দেবীর কাছে ক্ষমা প্রার্থী। না না, নিয়ম, ক্ষমা চাইলে কি সবকিছু হয়ে যায় নাকি? ইমন আর চুপ কর তো। হ্যাঁ, এই মেয়েটার জন্য আজকে আমাদের সবার কাছে আমাদের পরিবারের মাথা হেট হয়ে গেছে। এত বছর ধরে গণেশের পুজো আপনাদের বাড়িতে কারখানায় হয়, এত বড় পুজোয় বাধা, এর প্রভাব কি তেজ বেকারির ব্যবসায় পড়বে না? দেখুন, আমরা আমাদের তরফ থেকে সব রকমভাবে চেষ্টা করেছি, আর এই পুজোর ভার ছিল আমার ভাই তেজ বসু মল্লিকের ওপর, কিন্তু আমার ভাইকেও এই প্রকৃতির কাছে হার মানতে হলো। তাহলে কি তেজ বসু মল্লিককে উত্তরাধিকারী বানিয়ে ভুল করেছেন কাননবালা দেবী? নিয়ম রক্ষা করার জন্য আমরা গজাননের ছবি এনেছি। এই যে, এটা দিয়ে আজ আমরা গজাননের পুজো করি। মায়ের বোঝা উচিত ছিল তেজ কখনোই এই কোম্পানির জন্য যোগ্য ছিল না, কিন্তু অনিমেষটা কোথায়? এই সময় হালকা ওকেই প্রয়োজন ছিল। এখনো কি ঘুমোচ্ছে নাকি? তার মানে কি এবছরের কোনো উৎসব হবে না? হবে। এই পুজো তেজ বেকারির ঐতিহ্য। যতই ঝড় আসুক, যতই বৃষ্টি হোক, গজাননের পুজোতে কোনো বাধা পড়বে না। তেজ বেকারির গণেশ পুজোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানতাম তেজ কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই। আচ্ছা, এই পুরো জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে বলো। হ্যাঁ, গজানন, আমার বাড়ির পুজোয় যে ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো এই অসাধারণ আয়োজনে সংশোধন হয়ে গেল। আহা, এই আয়োজনের কোনো তুলনা হয় না। ডেকোরেশন কে করলো বলো তো? আমি তো সেটাই ভাবছি বেবি। সবার আশঙ্কা ছিল এই প্রথমবার তেজ বেকারির পুজোয় কিছু আহামরি আয়োজন থাকবে না, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়েছে তেজ বেকারি। নজর কেড়েছে তাদের ডেকোরেশনের নতুনত্ব, তার সাথে গজাননের মূর্তি। আমাদের এই তেজ বেকারির বিস্কুট দিয়ে পুরো জিনিসটাকে সাজিয়েছে, দেখেছো? আমার গজাননকে তৈরি করেছে তাই দিয়ে। ঠাম্মি যে এত খুশি হয়েছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা গজানন। আপনার জন্য আমাদের ইষ্ট দেবতার পুজো সম্পন্ন হতে চলেছে, আর আপনি বলছেন আপনিই থাকবেন না? তাহলে কিন্তু গজাননের ইচ্ছের অপমান করা হবে। আর আমি পুজোর জায়গায় গেলে ঠাম্মির অপমান হবে। কিন্তু আমি বুদ্ধিমতী, কোনো একটা উপায় খুঁজে বের করুন না। পুজো করলে একসঙ্গে করবো, না হলে কিন্তু আমি পুজোয় বসবো না। আর এটাই তেজ বসু মল্লিকের শেষ সিদ্ধান্ত।